ওকে, দেখো আমরা একটা ধরো এটা একটা ডায়াগ্রামেটিক্যালি হার্ট, এটা হার্ট বা তোমার যেটা হৃৎপিণ্ড তোমরা যেটা বলো, হৃৎপিণ্ড আর কি, হ্যাঁ। তো আমরা কি বলেছি? আমরা বলেছি যদি উপরে থাকে এই প্রকোষ্ঠগুলোর নাম আমরা কি বলবো? অলিন্দ বলবো। উপরে থাকলে এই প্রকোষ্ঠগুলোর নাম কি বলবা? অলিন্দ। নিচে থাকলে এই প্রকোষ্ঠগুলোর নাম কি বলবা? নিলয়। আমি একজনকে জিজ্ঞেস করবো এখন এটার নাম বলো। তাহলে আবারও বলছি, উপরে থাকলে বলবা অলিন্দ, নিচে থাকলে বলবা নিলয়, এবং ডান দিকে থাকলে বলবা ডান, বাম দিকে থাকলে বলবা বাম। ডান দিকে থাকলে বলবা কি? ডান। বাম দিকে থাকলে কি বলবা? বাম বলবা। তাহলে আমাকে এই প্রকোষ্ঠটার নাম বলো তো একটু। এই প্রকোষ্ঠটা যেটা এ দিয়ে দাগাইছি আমি। ডান ডানলিঙ্গ। ডান ডান অলিন্দ, ভেরি গুড। এটার নাম হচ্ছে যে ডান অলিন্দ। কেন ডান অলিন্দ? কারণ হচ্ছে যে এটা ডান পাশে আছে, এই যে ডান পাশ, এবং অলিন্দ মানে উপরে আছে সেজন্য। তাহলে আমাকে এখন দেখি যে নাইমামুনি বলো, এইটার নাম কি হবে? এটা দেখে দেখে বলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। বাম নিলয়। বাম নিলয়, ভেরি গুড। বাম নিলয়। কেন বাম নিলয়? কারণ এটা হচ্ছে যে তোমার বাম দিকে আছে তাই বাম, এবং নিচে আছে তাই নিলয়। তাহলে একটা কথা মনে রাখবে, নি দিয়ে মনে রাখবা নিচে। নি দিয়ে কি মনে রাখবা? নিচে। নিচের প্রকোষ্ঠ দুটোকে আমরা নিলয় বলে থাকি। নিচের প্রকোষ্ঠ দুটোকে আমরা কি বলে থাকি? নিচের প্রকোষ্ঠ দুটোকে আমরা নিলয় বলে থাকি। নিচের প্রকোষ্ঠ দুটোকে আমরা নিলয় বলে থাকি। নিচের প্রকোষ্ঠ দুটোকে আমরা নিলয় বলে থাকি। ওকে, আচ্ছা। তাহলে দেখো, ডান দিকে থাকলে ডান, বাম দিকে থাকলে বাম, উপরে থাকলে বলবা অলিন্দ, নিচে থাকলে বলবা নিলয়। নিচে থাকলে বলবা নিলয়। তাহলে এই যে এটার নাম হবে ডান অলিন্দ। তাহলে এটা আমাকে এখন দেখি, মনীষা শীল বলো, এটার নাম কি হবে? এই যে এটা আমি এখন যেটা দাগাচ্ছি, এটার নাম কি হবে? বাম বাম, অলিন্দ। হ্যাঁ অলিন্দ, ভেরি গুড, বুঝছো। তাহলে উপরে যেহেতু আছে তাই অলিন্দ বললা, বাম দিকে যেহেতু আছে তাই বাম বললা। ওকে, এই যে বুঝতেছো, একটু বাসায় পড়লেই তো তোমরা পারবা, একটু পড়ো, জাস্ট একটু পড়লেই পারবা। ক্লাসে বুঝো, বাট যে গিয়ে পড়ো না, তো এই জন্য সব মাথা থেকে বের হয়ে যায়। এগুলো স্বাভাবিক বের হবেই। আমি যদি একটু পড়ি, আমি যদি মনে করি একজনের ক্লাস করলাম কিন্তু আমি নিজে একটু পড়ি নাই, আমিও তো 1 ঘন্টা পরেই সব ভুলে যাব, তোমরা কেন বলবা না? খুবই স্বাভাবিক। একটু পড়ো, পড়ার অভ্যাসটা 5-10 মিনিট করে শুরু করো। তোমাকে বেশিক্ষণ পড়া লাগবে না, 2-3 ঘন্টা পড়ার টেবিলে বসেও থাকা লাগবে না। তুমি জাস্ট 1 থেকে 2 ঘন্টা পড়ো সর্বোচ্চ। আজকে থেকে আধা ঘন্টা শুরু করো, বা 10-20 মিনিট দিয়ে শুরু করো। আগামীকাল এটা 25 মিনিট করার চেষ্টা করো। পরশু দিন এটা আধা ঘন্টা করো। এরপরের দিন সামহাও এটা 1 ঘন্টা করার চেষ্টা করো। যেদিন 1 ঘন্টা পারবে সে এই 1 ঘন্টা দিয়ে তুমি যে A+ পাওয়া সম্ভব তোমার এসএসসিতে। 1 ঘন্টা, 1 ঘন্টা স্রেফ 1 ঘন্টা। মানে এসএসসিতে A+ পাওয়ার জন্য, এসএসসিতে A+ পাওয়া এত সহজ। আর পাস করা তো নাই বললাম, পাস করলে তুমি 10 মিনিট পড়লেই হবে। 1 ঘন্টা পড়া লাগবে না, ডেইলি জাস্ট 10 মিনিট পড়ার মতো পড়ো। আবার ওই যে যেটা বললাম, ঈশান রামু যেটা বললো যে যে ও পড়ে সারাক্ষণ কিন্তু কী পড়ে বা ও নিজেও হয়তো জানে না। এমন পড়া পড়লে তুমি 2-3 ঘন্টা পড়লেও কিন্তু হবে না। বাট পড়ার মতো তুমি 10 থেকে 15 মিনিটই পড়ো, ওইটাই কাজে দিবে, ওইটাই তোমার পাস করার জন্য গুড ইনাফ। এর চাইতে বেশি কখনোই লাগে না। আর 1-2 ঘন্টা পড়লে তো তুমি A+ পাওয়ার মধ্যে স্টুডেন্ট হয়ে যাবে তখন, বুঝছো? তাহলে ডান দিকে উপরে থাকলে ডান অলিন্দ, বাম দিকে উপরে থাকলে বাম অলিন্দ। ডান দিকে উপরে থাকলে ডান অলিন্দ, বাম দিকে তাহলে এটা বাম অলিন্দ, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ডান নিলয় হবে, শেষ। এখন আমি তোমাদেরকে যেটা সার্কুলেশন বলবো, রক্তটা আমাদের কিভাবে সার্কুলেট করে। তোমরা জানো আমাদের হৃৎপিণ্ড হচ্ছে আমাদের মেইন সার্কুলেটরি অর্গান। তো একটা মানুষ, তোমাকে যদি বলা হয় তোমার কাছে আমি একটা মনে করো ডেড বডি দিলাম, বা মৃতদেহ আর কি, মৃত মানুষ, একটা মানুষ মারা গেছে, তো ওই মানুষটাকে যাচাই করো যে ওই মানুষটা বেঁচে আছে কি না, ঠিক আছে? বললাম যে ইউ ক্যান এক্সামিন দ্য ডেড বডি, ঠিক আছে? তোমাকে বললাম ওই মানুষটা বেঁচে আছে কি মারা গেছে, তুমি এটা আমাকে যাচাই করে বলো। তুমি কি কি করবা? তোমাকে ফার্স্টলি দেখতে হবে যে তার যে রেসপিরেটরি সিস্টেম, মানে নিঃশ্বাস প্রশ্বাস যে নেওয়া, এটা ঠিক আছে কিনা। প্রথমেই তুমি যদি একটু মেডিকেল সায়েন্স বা একটু বায়োলজি সম্পর্কে ধারণা থাকে, তুমি শুরুতে পালস দেখবা। হাতের মধ্যে এই যে হাত আছে না, হাতের মধ্যে, হাতের মুষ্টির মধ্যে তুমি কি দেখবে? এখানে পালস দেখবা। পালসটা ঠিকঠাকভাবে চলতেছে কিনা। তাহলে যদি পালস দেখো, তার মানে বুঝবা যে এই আমাদের সার্কুলেশন যেটা বলতেছি আমরা এখন, এটা যখন আমরা পড়বো, এই সার্কুলেশনটা ঠিকঠাকভাবে হচ্ছে। কারণ এখান থেকে রক্ত যখন পাম্প করবে, তখন সারা দেহে রক্তটা সাপ্লাই হবে, তখন একটা তোমার ঢেউয়ের মতো সৃষ্টি হবে, একটা কিসের মতো সৃষ্টি হবে? ঢেউ। ওই ঢেউয়ের বাড়িটা তোমরা এখানে হাতে পাও, ঠিক আছে? আমরা পালস কি দেখবো?
আচ্ছা, তাহলে আমাদের একজন মানুষ বেঁচে আছে কিনা সেটা আমরা সাইন হিসেবে নিতে পারি যে এই আমাদের তোমার সার্কুলেটরি সিস্টেমটা বা আমাদের রক্ত সংবহন, বাংলায় বললে কি বলবা, রক্ত সংবহন। এই রক্ত সংবহন যদি ঠিকঠাকভাবে চলে তাহলে আমরা বুঝবো একজন মানুষ বেঁচে আছে। কারণ রক্ত সংবহন ছাড়া কখনোই একজন মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, সর্বোচ্চ কয়েক মিনিটের মধ্যে মানুষটা মারা যাবে যদি রক্ত সংবহন বন্ধ হয়ে যায়। স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলোতে কি হয়, হৃৎপিণ্ডে রক্ত সংবহন বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড পাম্প করতে পারে না। তোমার মানে এটা হচ্ছে হার্ট অ্যাটাকের মধ্যে, হার্ট অ্যাটাক হলো হৃৎপিণ্ডে রক্ত সংবহন বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ড পাম্প করতে পারবে না, মানুষ কয়েক মিনিটের মধ্যে হয়তো মারা যাবে। ঠিক আছে, এমন হলে হার্ট অ্যাটাক হয়। আর যদি তোমার এমন হয় যে মস্তিষ্কে রক্ত, ব্রেইনে রক্ত যাইতে পারতেছে না আমাদের হৃৎপিণ্ড থেকে, সামহাও কোনো আর্টারি হয়তো ব্লক হয়ে গেছে বা কোনো মাথায় কোনো ইনজুরি হয়েছে বা যে কোনো কারণে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলি স্ট্রোক। ঠিক আছে, মাথায় হলে সেটাকে আমরা স্ট্রোক বলি। আচ্ছা, তাহলে এখন আমরা এই জায়গাটা থেকে তোমাকে একটু ক্লিয়ার করি যে কিভাবে শুরু থেকে শেষ হয়, একদম স্টেপ বাই স্টেপ মনে রাখো তাইলেই হবে। দেখো, ফার্স্টে আমরা এগুলোর নাম আশা করি তোমাদের কাছে এখন ক্লিয়ার, সুতরাং আমি মুছে দিচ্ছি এগুলো রাখার দরকার নেই। আমি উপরে করে একটু লিখে দিই যে এটা হচ্ছে যে ডান অলিন্দ, এটা হচ্ছে যে বাম অলিন্দ, এটা হচ্ছে যে ডান নিলয়, এটা হচ্ছে যে বাম নিলয়। শুরুতে তুমি একজন মানুষ, এই যে তুমি একজন মানুষ, তোমার কি আছে, তোমার হার্ট আছে কিন্তু এই জায়গাটা থেকে, হার্ট আছে কোথায়, এই বুকের দুই ফুসফুসের মাঝখানে বক্ষগহ্বরে, আমরা পড়ছি না হৃৎপিণ্ডের অবস্থান, দুই ফুসফুসের মাঝখানে বক্ষগহ্বরে। এখন তোমার এই জায়গায় হার্ট আছে। এখন হার্ট কি করবে দেখো, হার্ট হচ্ছে সারা দেহ থেকে রক্তটা আনবে, বুঝছো, সারা দেহ থেকে রক্তটা এই জায়গায় আনবে, এনে তোমার এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা নিয়ে আসবে মূলত। তুমি নিঃশ্বাসের সাথে এখন অক্সিজেন নিবা, নিঃশ্বাস ওই কার্বন ডাইঅক্সাইডকে সে বের করে দিবে, অক্সিজেনটাকে সেই রক্তের মধ্যে ঢুকাবে, দেন অক্সিজেনযুক্ত রক্তটা আবার সারা দেহে সাপ্লাই করে দিবে। এটা হচ্ছে মেইন হার্টের ফাংশন। তাহলে হার্টের কাজ কি তোমরা বুঝতেছো? হার্ট হচ্ছে যে তোমরা হৃৎপিণ্ড হচ্ছে তোমাদের সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে, ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো তার নিজের মধ্যে নিয়ে আসবে, এনে ওই তুমি নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা নিলে না, তোমার ফুসফুস অক্সিজেনযুক্ত রক্ত অক্সিজেন নিল না, ওই অক্সিজেনটাকে সে রক্তের মধ্যে মিশাবে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে সে বের করে দিবে। ওই অক্সিজেনযুক্ত রক্তটা আবার সারা দেহে সে সাপ্লাই করবে। বোঝা গেছে? তাহলে দেখো, এটা যদি একটা মানুষ হয়, এই মানুষের মধ্যে এখানে ধরো হার্ট আছে, ওই হার্টের মধ্যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে। দেখো আমি দুইটা কিন্তু এখানে চিহ্ন দিলাম, একটা হচ্ছে উপরের দেহ থেকে, একটা হচ্ছে নিচের অংশ থেকে। ঠিক আছে, এই যে তোমার উপরের অংশে কী কী আছে, তোমার ব্রেন, তারপর চোখ, নাক, কান, মুখ, তারপর এদিকে দুইটা হাত, এগুলো সব উপরের অংশ না, উপরের অংশ থেকে এদিকে আনছে, আর নিচের অংশে তোমার পা আছে, এদিকে তোমার পেট আছে, এই সব অংশ থেকে এদিকে নিয়ে আসে। এগুলো সব কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসতেছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এসে এগুলো তোমার কোথায় দিচ্ছে, হার্টে যাচ্ছে। হার্টে যাওয়ার পরে হার্ট কী করবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার এখন এগুলো ফুসফুসে যাবে অবশ্য, আলটিমেটলি আমি একদম সামারি বললে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেনেটেড হবে, অক্সিজেনেটেড হয়ে অক্সিজেনযুক্ত হয়ে এই রক্তটা এবার তোমাকে আবার এখানে বিভিন্ন জায়গায় যেখানে যা যা দরকার এখানে পাঠিয়ে দিবে। ওকে, তাহলে এই যে আমরা এখন এখানে এটাই দেখব যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা সবসময় ডান দিকে কাজ করবে। তাহলে দেখো, দেহের উপরের অংশ থেকে রক্ত নিয়ে আসছে ডান অলিন্দে, দেহের নিচের অংশ থেকে রক্ত নিয়ে আসছে ডান অলিন্দে। ঠিক আছে, দেহের উপর অংশ থেকে যেটা রক্ত নিয়ে আসবে সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা, আমি নামগুলো জিজ্ঞেস করবে, নামগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো এভাবে করে মনে রাখতে পারলে তোমার জন্য খুবই উপকার হবে। ঠিক আছে, বই থেকে দেখে দেখে পড়াটা তোমার জন্য একটু তুমি রিলেট করতে পারবে না, এখানে তুমি রিলেট করতে পারতেছো। তাহলে দেখো, এই যে এখানে আমাদের দেহের উপরের অংশ কী কী আছে বললাম, এই যে ধরো এটা তুমি, এই যে তোমার হাত আছে দুইটা উপরে, নাক, মুখ, কান, তারপর তোমার দিকে ব্রেন, সব অংশ থেকে রক্ত নিয়ে আসবে। এটা এই যেটার নাম কি, ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম কি, ঊর্ধ্ব মহাশিরা। কোথায় নিয়ে আসবে, হৃৎপিণ্ডের ডান অলিন্দে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে, হৃৎপিণ্ডের ডান অলিন্দে। বুঝছো? সেমভাবে দেহের নিম্ন মহাশিরা, এটার নাম বলবা কি, নিম্ন মহাশিরা। এগুলো মুখে মুখে বলো তাহলে জড়তাটা কাটবে। যে ঊর্ধ্ব মহাশিরা দেহের উপর অংশ থেকে ডান অলিন্দে রক্তটা নিয়ে আসবে, নিম্ন মহাশিরা দেহের নিম্ন অংশ থেকে রক্তটা নিয়ে আসবে। ঠিক আছে, কি রক্ত,
সবই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এগুলো আমাদের জন্য ক্ষতিকর, এগুলো বের করে দিতে হবে, কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিতে হবে, এই জন্য এখানে নিয়ে আসছে। তাহলে এখানে রক্ত দ্বারা ফিল আপ হইলো, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখানে এসে ফিল আপ হইলো। আমার প্রথম কথাটা বুঝছো কিনা বলো? ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রক্তটা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে দেহের উপরের অংশ থেকে, ঊর্ধ্ব মানে দেহের উপরের অংশ, নিম্ন মানে দেহের নিম্ন অংশ। নিম্ন কী কী আছে? ওই যে তোমার পা আছে, পা থেকে নিয়ে আসবে, পেট থেকে নিয়ে আসবে। তাহলে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে দেহের উপরের অংশ থেকে রক্তটা এখানে নিয়ে আসবে, তোমার এই ডান অলিন্দে আনবে, আবার ডান অলিন্দে নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার তোমার ডান অলিন্দে নিয়ে আসবে। এই একটা লাইন বুঝছো কিনা বলো? আমি উনি বুঝতে পারছো? জুলকার, ঈশান, বুঝছি। জি ভাইয়া। মনীষা? বুঝছি। আচ্ছা, বুঝলে? এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। তাহলে আমি কিন্তু কঠিন করে বলি নাই, খুবই সহজ। যে তোমার এখানে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে দেহের উপরের অংশ থেকে, দেহের যে উপরের ভাগ আছে, উপরের ভাগের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার ডান অলিন্দে আসলো। এরপরে কোথায় যাবে? এই ডান অলিন্দ থেকে রক্তটা তোমার এইখানে আমরা, আচ্ছা এখন নামটা কার মনে আছে বলো তো? ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে একটা ছিদ্রপথ ছিল। আমি তিনটা দাগ দিছি, তিনটা দাগ দ্বারা তোমার মনে কোন বাল্বের নাম আছে? ঈশান আমাকে বলছিল বাল্বের নামটা, মনে আছে? ট্রাইকাসপিড। ট্রাই, ট্রাইকাসপিড। ইয়েস, ট্রাই কাসপিড। এই যে ট্রাই মানে কত জানো? ট্রাই মানে হলো তিন। ট্রাই মানে কত? তিন। এই জন্য আমি তিনটা দাগ দিলাম, মানে তিনটা কাস্প থাকে এখানে, তিনটা পাল্লা থাকে। এটাকে তুমি যদি বাংলায় বলতে যাও তাহলে বলবা তিন পাল্লা বিশিষ্ট কপাটিকা। তাহলে এই বাল্বের নাম কি? ট্রাই কাসপিড ভাল্ব বা ট্রাই কাসপিড কপাটিকা। ট্রাই কাসপিড কপাটিকা। এই যে ডান অলিন্দ থেকে রক্তটা ট্রাইকাসপিড কপাটিকা হয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসবে। এই যে ডান নিলয়ে আসবে, ভালো মতো করে খেয়াল করো। তাহলে এই যে ডান অলিন্দ থেকে রক্তটা কোথায় আসলো? ডান নিলয়ে আসলো, ডান নিলয়ে আসলো। ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসলো। এই ডান নিলয় থেকে এবার রক্তটা কোথায় যাবে জানো? এবার আমি ভিন্ন কালার ইউজ করি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ডান নিলয় থেকে এবার রক্তটা তোমার এখান থেকে চলে যাবে লাঙে। এখান থেকে কোথায় চলে যাবে? লাঙে। কারণ তুমি কি রক্ত নিয়ে আসছো? এই যে আমি কার্বন ডাইঅক্সাইড লিখে রাখছি, এখানে তুমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছো। এই লাঙে তোমার চলে যাবে। কোথায় চলে? মানে লাং মানে ফুসফুস। কোথায় চলে যাবে? লাঙে চলে যাবে, লাঙে। এটা তুমি যত ভালো মতো মনে রাখতে পারবে, আমার চিত্রটা সবচেয়ে সহজভাবে আমি এখানে দেখাচ্ছি। তাহলে লাঙে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তুমি নিয়ে আসছো। এখন ফুসফুস কি করে? ফুসফুসের মধ্যে তুমি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা ঢুকাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছ। ওকে, তুমি প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাস নিতে আসো, তবে কার্বন ডাইঅক্সাইডটা তাহলে নিলা। এখন এই যে তুমি কি করবে, লাংয়ের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত হবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি হবে? অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত রক্তটা এখন পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে আসবে। কিসের মাধ্যমে আসে? এটা গুরুত্বপূর্ণ। কিসের মাধ্যমে বললাম? ফুসফুসীয় শিরা বলবা, ইংরেজিতে বলার দরকার নাই, বাংলায় বলো। এটা হচ্ছে ফুসফুস বা ফুসফুস, লাং। এই ফুসফুস থেকে কিসের মাধ্যমে আসবে? ফুসফুসীয় শিরার মাধ্যমে আসবে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। তাহলে এই ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা বাম অলিন্দে আসছে। ওকে, বাম অলিন্দে আসছে, অক্সিজেনযুক্ত হয়ে গেছে কিন্তু এখন। এই যে ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আমাদের কাজ হয়ে গেছে, অক্সিজেনযুক্ত রক্ত করে ফেললাম, অক্সিজেনযুক্ত রক্তটা আসছে। এখন বাম অলিন্দ এবং বাম নীলের মাঝে এখানে একটা ছিদ্র ছিল, এই ছিদ্রের নাম কে বলতে পারবা? বাইকাসপিড। বাইকাসপিড, ভেরি গুড। এটার নাম হচ্ছে যে বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকা দিয়ে তোমার রক্তটা, এই অক্সিজেনযুক্ত রক্তটা তোমার এই বাম নিলয়ে আসে। কোথায় আসবে? বাম নিলয়ে। বাম নিলয় থেকে আর কিচ্ছু করবে না, সোজা সারা দেহে চলে যাবে। সোজা সারা দেহে চলে যাবে। কিসের মাধ্যমে যাবে? মহাধমনির মাধ্যমে। কিসের মাধ্যমে? মহাধমনির মাধ্যমে সারা দেহে চলে যাবে। তোমাকে আর কিছু বলতে হবে না আপাতত, আর একটু বড় হলে আরও বিস্তারিত পড়বা। ওকে, মহাধমনির মাধ্যমে চলে যাবে সারা দেহে। ওকে, আবারও বলছি, খেয়াল করো, খুবই সহজ, তোমরা জাস্ট একটু মনোযোগী হও। তাহলে এই যে তোমরা শুরুতে বললা কি ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রক্তটা, আমি এখন লাল কালার ইউজ করি, খেয়াল করো, এই যে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে
দেহের উপরের অংশ থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে দেহের নিম্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। আবার বলছি, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে উপরের অংশ থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে দেহের নিম্নাংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দে আসলো। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে আবার বলো? Tricuspid কপাটিকা। ট্রাইকাসপিড, ভেরি গুড। তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ট্রাইকাসপিড কপাটিকা হয়ে এই ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে এই ডান নিলয় থেকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্তটা আসে, বুঝছো? তাহলে সারা দেহ থেকে কোথায় আসলো? আগে ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গেল। ওকে, ডান নিলয় থেকে রক্তটা চলে যাবে ফুসফুসে, ফুসফুসে গেল। ডান অলিন্দ থেকে রক্তটা কোথায় গেল? ফুসফুসে। ফুসফুসে গেলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্ত হবে। অক্সিজেন যুক্ত রক্ত হয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা বাম অলিন্দে আসবে। বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকা হয়ে বাম নিলয়ে আসবে। বাম নিলয় থেকে সারা দেহে চলে যাবে। আবার বলছি, অক্সিজেনযুক্ত রক্তটা ফার্স্টে ডান অলিন্দে আসছে, ডান অলিন্দে আসছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গেছে, ডান নিলয় থেকে ফুসফুসে গেছে, ফুসফুস থেকে ফুসফুসের শিরার মাধ্যমে বাম অলিন্দে আসছে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসছে, বাম নিলয় থেকে সারা দেহে চলে গেছে। আবার বলছি, ফার্স্টে তোমার নিম্ন মহাশিরার মাধ্যমে দেহের নিম্নাংশ থেকে, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে দেহের ঊর্ধ্বাংশ থেকে ডান অলিন্দে রক্তটা আসছে। ডান অলিন্দ থেকে রক্তটা তোমার ডান নিলয়ে আসছে। কোথায়? ডান নিলয়ে। কী ভেদ করে? ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে। এখন এরপর এখান থেকে চলে যাবে তোমার লাঙে, ফুসফুসে। ফুসফুস থেকে চলে ফুসফুসীয় শিরার মাধ্যমে আমাদের বাম অলিন্দে আসছে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসছে, বাম নিলয় থেকে সারা দেহে চলে গেছে। কে বুঝছো বলো? যে বুঝছো সে আমাকে এক্সপ্লেইন করবে এখন। একদমই সহজ পড়া। কে বুঝছো? নাইমনি বুঝতে পারছো? জাস্ট দেখে দেখে বলা, আর কিছু না। বুঝছি। আচ্ছা, তুমি আমাকে বলো, শুরুর থেকে বলো, এটা কি? বলো, এটা কি কি আসতেছে? ঊর্ধ্ব মহাশিরা এটা থেকে হ্যাঁ, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। হুম। ডান অলিন্দে হ্যাঁ, ডান অলিন্দে রক্ত আসছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, শেষ। এরপর আবার নিম্ন মহাশিরার মাধ্যমে বলো। নির্মম মহাশিরার হ্যাঁ, বলো, মাধ্যমে নিম্ন মহাশিরা তাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসছে। তারপর কি হবে? ডান অলিন্দ থেকে কোথায় যাবে? ট্রাইকাসপিড বাদ হ্যাঁ, দিয়ে হ্যাঁ, কোথায় যাবে? ফুসফুসে। না, ডান অলিন্দ থেকে দেখো, এই যে ট্রাইকাসিড বাল্ব হয়ে কোথায় আসছে? নিচে না? এটার নাম কি? আগে কোথায় আসবে? ডান অলিন্দ থেকে নিচে আসবে না? ট্রাইকাসিড কপাটিকা হয়ে, এটা কি? এটার নাম কি? এই প্রকোষ্ঠটার নাম কি? ডান নিলয়। ডান নিলয়। তাহলে ডান অলিন্দ থেকে ট্রাইকাসিড কপাটিকা ডান নিলয় থেকে এবার কোথায় যাবে? কোথায় যাবে বললা? এখান থেকে কোথায় যাবে? এই যে এটা কোথায় যাচ্ছে? ফুসফুসে ফুসফুসে। ফুসফুসে গিয়ে কি হবে? কার্বন ডাইঅক্সাইড কি কি হবে? কার্বন ডাইঅক্সাইড বের হবে, অক্সিজেনটা রক্তের সাথে মিশে যাবে। মিশে যাবে। অক্সিজেনযুক্ত রক্তটা আবার কিসের মাধ্যমে এখানে আসবে? কোথায় আসবে? কোথা থেকে কোথায় আসবে? এই যে দেখো, কিসের মাধ্যমে আসতেছে? এই যে কিসের মাধ্যমে আসতেছে, এটা নাম কি? বাইকাসপিড বাল্বের মাধ্যমে। না না না, এখানে বাইক অ্যাসিড কভারিং এখানে আসতেছে। এই যে এটা এই যে এটা ফুসফুস শিরার মাধ্যমে বাম অলিন্দ আসছে। বাম অলিন্দ থেকে বাইক অ্যাসিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে আসবে। বাম নিলয় থেকে সারা দেহে যাবে। বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, খেয়াল করো, যারা বুঝো নাই বা একটু সমস্যা আছে তারা আবার খেয়াল করো। এই যে এই প্রথম আঁকাটা ভালো মতো করে খেয়াল করো, প্রথম আঁকাটা স্পষ্ট হয়। প্রথমে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রক্তটা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দে আসছে। নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দে আসছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন ফিল আপ। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যখন ফিল আপ হবে, এই ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে। ট্রাইকাসপিড কপাটিকা খোলার মাধ্যমে রক্তটা ডান নিলয়ে চলে আসবে। বুঝছো এতটুকু? তাহলে ঊর্ধ্ব মাসের মাধ্যমে এখানে আসলো, নিম্ন মাসের মাধ্যমে এখানে আসলো, ডান অলিন্দে থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে তোমার ডান নিলয়ে গেল। ডান নিলয় থেকে আবার চলে যাবে কোথায়? ফুসফুসে। ফুসফুসে যাবে। ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনযুক্ত হবে।
অক্সিজেনযুক্ত রক্তটা এখন চলে যাবে কোথায়? এই যে বাম অলিন্দে, এটার নাম কি? বাম অলিন্দ। কিসের মাধ্যমে যাবে? ফুসফুসীয় শিরার মাধ্যমে। যেহেতু ফুসফুস থেকে আসতেছে, এজন্য মনে রাখবা ফুসফুসীয় শিরার মাধ্যমে। তাহলে অক্সিজেনযুক্ত রক্তটা এখন এখানে আসলো। অক্সিজেনযুক্ত রক্তটা এরপরে বাইকাসপিড কপাটিকা এখানে আসে না বাম দিকে, বাইকাসপিড কপাটিকা হয়ে এখানে আসলো অক্সিজেনযুক্ত রক্তটা, এখান থেকে সারা দেহে চলে যাবে। দেখো আবার বলতেছি, অক্সিজেনযুক্ত রক্তটা ফার্স্টে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা এখানে আসলো ঊর্ধ্বমাসের মাধ্যমে, নিম্নমাসের মাধ্যমে তোমার কার্বন ডাইঅক্সাইডযুক্ত ডান অলিন্দ আসলো, ডান অলিন্দ থেকে ট্রাইকাসিড কপাটিকা ভেদ করে ডান নিলয় আসলো, ডান নিলয় থেকে ফুসফুসে গেল, ফুসফুস থেকে এটা ফুসফুসীয় দমনের মাধ্যমে যায় আমরা বলি। তাহলে এই ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা অক্সিজেনযুক্ত হবে, অক্সিজেনযুক্ত রক্তটা ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে আসছে, ওই যে অক্সিজেনযুক্ত রক্তটা বাম থেকে এটা বাইকাসিড কপাটিকা হয়ে বাম নিলয়ে যাবে, বাম নিলয় থেকে অ্যাওয়ার্টা বা মহাধমনের মাধ্যমে, মহাধমনির মাধ্যমে সারা দেহে চলে যাবে। এটা হচ্ছে যে টোটাল ফুসফুসের সার্কুলেশন। ক্লাসটা রেকর্ড আছে, তোমরা অনেকেই ভালো মতো বুঝে গেছো, অনেকে হয়তো একটু কোনো জায়গায় সমস্যা থাকতে পারে। ক্লাসটা রেকর্ড করে ফেলছি, তোমরা এই ক্লাসটা আবার করবা। আরেকবার করলে তোমার নিজেরও পড়তে হবে না, এমনিই বুঝে যাবে, এখানে একদম কথা পাই টু পাই সব কিছু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর পড়াও লাগবে না। তাহলে এটা হচ্ছে তোমার হার্ট সার্কুলেশন। তাহলে হার্ট সার্কুলেশন আজকে আমরা পড়লাম, আজকে আমরা বেশি দূর আর আগাবো না, এটাই আমাদের পড়া শেষ। এখন আমি বই থেকে কিভাবে পড়াবো, তোমরা আজকে যা পড়লা যা বুঝলা এগুলো শেষ, এগুলো গুড ইনাফ। এখন আগামীকাল আমাদের নেক্সট ক্লাসে তোমাদের প্রত্যেককে হার্ট সার্কুলেশনটা আমাকে ব্রিফ করতে হবে। তোমরা প্রত্যেকে আমাকে হার্ট সার্কুলেশনটা নিজেদের মতো ব্রিফ করবা। আমি যেমনটা বলছি এমনভাবে বলতে হবে এমন কোনো কথা নাই। তুমি যেমনটা বুঝছো ওভাবে করে নিজে তুমি খাতায় প্র্যাকটিস করবা। আমার এই চিত্রটার মতো, এই চিত্রটা হচ্ছে সবচেয়ে সরল চিত্র, এটা আমি নিজের মতো করে বানাইছি। এই চিত্রটার চাইতে তুমি সহজ আর করতে পারবে না। তাহলে এগুলা তুমি এটা তুমি নিজের মতো করে ক্লাসটা আবার করবা, প্রয়োজনে ক্লাসটা আবার করে তুমি এগুলো এটা নিজের মতো করে আঁকবা, এঁকে নেক্সট ক্লাসে আমাকে এটা ব্রিফ করবা। দেন তোমরা সব কিছু বুঝে যাবা যখন তোমরা ব্রিফ করতে পারবা। বুঝে গেলে নেক্সট দিন আমরা বই থেকে আবার কী কী আছে এগুলো পড়বো, বই থেকে পড়লে তখন তোমার আবার খুব সহজ লাগবে, একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। বুঝছো কথা?